এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করো না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। হাসিনার জীবন গঠন কইরো না, মইরা গেলে মানুষ মিষ্টি বিতরণ করবে। উসমান হাদির জীবন গঠন করো, সারা জাতি তোমার জন্য কাঁদবে। ঠিক কি ঠিক না? হাসা কইলাম নাকি? লক্ষ লক্ষ মানুষ, সুবহানাল্লাহ। একটা যুবক মানুষ, কোন দলের বড় নেতা না, কিচ্ছু না, একটা ছোট্ট মানুষ, আমরা চাইতে 1-2 বছরের বড়, আমরা তো 30-31 চলে, 32 বছর বয়স। একটা যুবক মানুষ, তার জানাজা পড়ার জন্য ঢাকা শহর অচল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই গায়বানা জানাজা, অমুক জানাজা, সাইডা জানাজা, হাসটা জানাজা, কিচ্ছু লাগছে না। এক জায়গায় জানাজা হয়েছে, লক্ষ লক্ষ জনতা। সুবহানাল্লাহ। এখানে শত শত এমন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি ছিল, যারা তাহাজ্জুদ গুজার ছিল। অসংখ্য মানুষ চোখের পানি ছেড়ে তার জন্য কান্না করছে। আমি নিজে দেখছি, রিক্সাওয়ালা, শ্রমিক, দিনমজুর, এমনকি পুলিশ, আরো অনেক ধরনের লোক একেবারে অজুরে, মনে হইতেছে আপন ভাইডা মরে গেছিল। হায় রে, কি কান্না যে কান্দতেছে। আমরা নিজেরাও কান্না করছি। আমার ভাই উসমান হাদির আত্মা আল্লাহ পাক জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবেন। ওই সবুজ পাখিটা যেখানে মন চাই যাবে, যা মন চাই খাবে, জান্নাতের নাজ নিয়ামত গুলো আল্লাহ তাকে দিবেন। বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহ তাআলা জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকায়া উঠতে থাকবে, ঘুরতে থাকবে, যা মন চাই খাবে। একটা পর্যায়ে গিয়া আল্লাহর আরশের ল্যাম্প পোস্টের নিচে বসবে। উসমান হাদির জীবন গঠন করো, সারা জাতি তোমার জন্য কাঁদবে।